তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেপিং মেশিন নিয়ে ডিসকাস করব। এই শেপিং মেশিন ইউজ ফর দ্য মেশিন সারফেস, মানে মেশিন সারফেসের মধ্যে আমাদের যে সারফেস মানে শেপিং মেশিনের মধ্যে যে মেশিন সারফেসটা আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। শেপিং মেশিনের মধ্যে আমরা ইউজ করে থাকি মেশিন সারফেসকে, ঠিক আছে। মেশিনের মধ্যে যে সারফেসটা থাকে সেটাকেই বলা হচ্ছে মেশিন সারফেস। ইট ইজ দ্য ক্যান বি অফ দ্য কাট অফ দ্য কার্ভ অফ দ্য অ্যাঙ্গেল অ্যান্ড মেনি অফ আদার অফ শেপ, মানে যে শেপটা তৈরি করা হয় সেই শেপটা আমাদের কার্ভ হতে পারে, অ্যাঙ্গেল হতে পারে এবং মেনি আদার শেপ, মানে অন্যান্য ক্ষেত্রেও যে শেপগুলো আসে সেগুলো মানে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, কাট অনুযায়ী, ঠিক আছে। তারপর হচ্ছে ইট ইজ দ্য পপুলার অফ মেশিন দ্য ওয়ার্ক পিস অফ দ্য বিকজ ইট ইজ দ্য মোমেন্ট অফ দ্য ভ্যারি অফ দ্য সিম্পল অফ দ্য অ্যালয়েড অফ দ্য ক্যান বি দ্য পুরুষ দ্য ভ্যারিড অফ দ্য ওয়ার্ক পিস, ঠিক আছে। ওয়ার্ক পিস বা ওয়ার্ক যেটা কাজ বলা হয় সেটা কিন্তু সহজভাবে একটা মোমেন্টে, কারণটা হচ্ছে আমাদের যে ওয়ার্ক পিসটা থাকে বা ওয়ার্ক যেটা দিয়ে আমরা কাজ করব বা যে জবটা থাকবে সেই জবটা ভ্যারিয়াস অফ দ্য আমাদের সিম্পল টাইপের হতে পারে, তো সেক্ষেত্রে সেইটা কী হচ্ছে মোমেন্ট দেয়, ঠিক আছে। এটা হচ্ছে শেপিং মেশিনের ছবি, এটা শেপিং মেশিনের ছবি। শেপিং মেশিনটা দেখতে এরম হয়, ঠিক আছে। এবার হচ্ছে স্লটিং মেশিন। স্লটিং মেশিনটা কি? স্লটিং মেশিন এ স্লটিং মেশিন অফ দ্য ইউটিলাইজ দ্য কাটিং দ্য স্লট অর কি, মানে স্লট এবং কি আমরা কাটিংয়ের ক্ষেত্রে যেটা ইন্টারনাল বা এক্সটার্নাল ব্যবহার করা হয়, ঠিক আছে। এখানে ইন্টারনাল বা এক্সটার্নাল কিন্তু কাজ করানো হয়। এবার হচ্ছে প্লেনিং মেশিন। প্লেনিং মেশিনটা কি? প্লেনিং মেশিনস the planer is the meshing tool of the designate of the to the produce the plane of the surface on the workpiece which is the to the larger to the heavy, মানে হেভি মেটাল এবং লার্জার যে ওয়ার্কপিস থাকে সেই ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। বেসিক্যালি হরিজন্টাল টাইপের হয়, হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাঙ্গেলে করা হয়, ঠিক আছে। যে সারফেসটা থাকে মেশিন সারফেস সেটা কি হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেলে করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে প্লেন মেশিন। তোমাদের ওয়ার্কশপে তোমরা মেনলি দেখতে পাবে, ঠিক আছে। ওয়ার্কশপে ঠিক দেখতে পাবে যে ওয়ার্কশপে প্রত্যেকটা মেশিন কিন্তু লাগানো থাকে বা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবার হচ্ছে মিলিং মেশিন। ইন দ্য মিলিং মেশিন বোথ দ্য টুল, মানে দুদিক থেকে যে টুলটা ইউজ করা হয়, অ্যান্ড দেয়ার ওয়ার্ক পিস, মানে ওয়ার্ক পিস যেটা ব্যবহার করা হয় দুদিক থেকে টুল এবং ওয়ার্ক পিসকে দুদিক থেকে কী করা হয়, দুদিকে মুভ করানো হয়, ঠিক আছে। একটা হচ্ছে ভার্টিক্যাল ডাইরেকশানে থাকে আর একটা যে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডাইরেকশানে কিন্তু আমাদের ওয়ার্ক পিসটাকেই কী করা হয়, দুদিক থেকে মানে কাজ করানো হয়, ঠিক আছে। মিলিং অফ দ্য মেশিন দ্য আর দ্য ইউজ ফর দ্য প্রডিউস দ্য ফ্ল্যাট সারফেস সিং অ্যান্ড স্লট, ঠিক আছে। সিং অ্যান্ড স্লট যে ফ্ল্যাট সারফেস থাকে সেটা আমরা ব্যবহার করে থাকি এই মেশিনের মধ্যে, মিলিং মেশিনের মধ্যে। এবার মিলিং মেশিন যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি মিলিং মেশিন is the process the cutting the away of material by the feeding the workpiece of the past of the rotating multiply teeth cutter, মানে মাল্টি টিথ কাটার যেটা ব্যবহার করা হয়, ঠিক আছে। দি কাটিং অ্যাকশন অফ the many of the around the milling provide of the machine, ঠিক আছে। মিলিং মেশিন যে আপ মিলিং ডাউন মিলিং, দু ধরনের মিলিং কিন্তু আমরা ইউজ করে থাকি ওয়ার্কপিসের ক্ষেত্রে। দু ধরনের মিলিং, আপ মিলিংটা হচ্ছে আমাদের কী হয়, কনভেনশন মিলিং বলা হয়। দি ডাইরেকশনাল অফ দ্য রোটেশনাল অফ দ্য অপোজ দ্য ফিড মোশন, ঠিক আছে। ফিড যে মোশনটা থাকে সেটা বিপরীত দিক থেকে যখন কাটা হয় ওয়ার্কপিসকে সেই ডাইরেকশানে লাগানো হয়। এবং হচ্ছে তারপরে হচ্ছে আপ মিলিং ডাউন মিলিংকে আমাদের কনভেনশন মিলিং বলা হয়। দি ডাইরেকশান দ্য কাটার রোটেশন দ্য অপোজিট দ্য ফিড মোশন, মানে যে ফিড মোশন মানে মোশন যে ফিড মোশন বিপরীত দিক থেকে যে কাটার হচ্ছে, মানে যে ডাইরেকশানে কাটা হচ্ছে কী হচ্ছে, ফর দ্য এক্সাম্পল মানে উদাহরণ দিয়েছে একটা কাটার দ্য রোটেট দ্য ওয়ার্কপিস ক্লকওয়াইজ, মানে আমাদের কাটারের যে ডাইরেকশান মানে কাটার রোটেশনের যে ডাইরেকশান রোটেট করে সেটা ক্লকওয়াইজ ডাইরেকশানে ওয়ার্কপিস অফ দ্য রাইট আপ মিলিং, ঠিক আছে, রাইট আপ মিলিং বলা হয়, ঠিক আছে। ডাউন মিলিংটা কি? ডাউন মিলিং অফ দ্য অলওয়েজ অফ দ্য রেফার টু দ্য ক্লাম্প দি ডাইরেকশান দ্য রোটেশনাল ইজ দ্য ফর দ্য এক্সাম্পল অফ দ্য কাটার রোটেড দ্য কাউন্টার ক্লকওয়াইজ ডাইরেকশান, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু সেম প্রসেস করা হয়। ডাউনের ক্ষেত্রে আমার যে নামে জানি সেটা হচ্ছে ক্লাম্বো মিলিং, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। এবার হচ্ছে গ্রাইন্ডিং।
গ্রাইন্ডিংটা কি, এ গ্রাইন্ডিং মেশিন অফার টু স্টোন দ্য গ্রাইন্ডার মেশিন টুল অফ দ্য ইউজ ফর দ্য গ্রাইন্ডিং হুইল অ্যান্ড কাটিং টুল। ঠিক আছে, এখানে তোমার বেসিক্যালি যেটা বলেছে কি বলেছে বেসিক্যালি কাটিং টুল এবং যে অ্যাবজর্ভিং হুইল যেটা থাকে সেটা কী করে মেশিন সার্ভিসের যে মেশিন টাইপ মানে মেশিনে ব্যবহার করা হয় অ্যাব্রোসিং হুইল। ঠিক আছে, অ্যাব্রোসিং হুইল দ্য স্মল চিপস অফ দ্য ওয়ার্ক পিস অফ দ্য শিয়ার ডিফরমেশন। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলছে শিয়ার ডিফরমেশন করা আছে, শিয়ার ফোর্স বা শিয়ার ডাইভারশন, শিয়ার স্ট্রেস। ঠিক আছে, এইগুলো কিন্তু বেসিক্যালি আছে। ব্রোঞ্চিং মেশিন হচ্ছে একটা প্রসেস যেটা ব্যবহার করা হয় টিথ হেড টুল, মানে টিথ হেড টুল ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে ব্রোঞ্চ। ঠিক আছে, যেটা রিমুভ দ্য মেটেরিয়াল, মানে মেটেরিয়ালকে কী করে রিমুভ করে, ঠিক আছে, সরিয়ে দেয়। এখানে ব্রোঞ্চিং মেশিনের ছবি দিয়েছে, এটা হচ্ছে ব্রোঞ্চিং মেশিনের ছবি। ঠিক আছে, এখানে তোমাদের ছবিটা দিয়েছে অ্যাকচুয়ালি। তারপর সিএনসি মেশিনটা ইউজ অ্যাকচুয়ালি কন্ট্রোল দ্য ব্রেন দ্য অল মেশিন টুল, মানে সিএনসি মেশিন হচ্ছে আমাদের একটা ব্রেন বা আমাদের মগজ যেটাকে বলে। ঠিক আছে, মেশিন দ্য টুল অফ দ্য রিলে অফ দ্য অপারেশন টার্ন দ্য ওয়ার্ক পিস দ্য টুল টুডে অফ দ্য মেশিন টুল অফ দ্য মোস্টলি রিলি অন দ্য ম্যাক নিউমেরিক্যাল কন্ট্রোলার কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোলার সিএনসি প্রোগ্রাম বলা হয়। সিএনসি প্রোগ্রামে আমাদের কোড ইউজ করা হয়। ঠিক আছে, কোড ইউজ করা হয়, এটা হচ্ছে সিএনসি অফ মেশিন। নিউ মেশিন এগুলো স্টেপ বাই ফলো দিয়েছে। ঠিক আছে, আশা করছি তোমাদের এই পিডিএফটা আমি শেষ করলাম, পিডিএফটা আমি তোমাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ অফিসিয়াল গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। আর সর্বপ্রথম যদি ভিডিওতে যদি প্রথম থাকে তো সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনটা প্রেস করে দেবে। প্রেস করার সাথে সর্বপ্রথম সমস্ত আপডেট কিন্তু তোমরা পেতে থাকবে, সমস্ত আপডেট, সেটা লেদ মানে ডিপ্লোমা হোক, আইটিআই বলো, পলিটেকনিক বা ডিপ্লোমা যেটাকে আমরা বলে থাকি, বা নোটিশ রিলেটেড ওয়ার্ক, স্টেট কাউন্সিলিংয়ের সমস্ত কিছু আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। তো এই চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবে। আর চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা যত সাবস্ক্রাইব করবে তত মোটিভেট পাবো আমি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশান খোলা আছে, কমেন্ট সেকশানে অবশ্যই বলতে পারো যে দাদা আমি এটা বুঝতে পারছি না বা কোনটা কী বুঝতে পারছো না, অবশ্যই আমাকে জানাবে। কেননা যারা ক্লাসে জয়েন হয়েছে লেফট হয়ে যাও, আমি দেখে নিচ্ছি কজন। আমার আর একটা মোবাইল আছে, দেখছি 1 মিনিট। ঠিক আছে, এতগুলো আছে। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও চ্যানেল যদি আরও ভরসা পাবে। ঠিক আছে, চিন্তা করবে না। ঠিক আছে, আর যারা এক্সামের চিন্তা করছো, যারা রেজাল্টের ব্যাক বা সাপ্লি এসেছে তাদের চিন্তা করছো, তারা চিন্তা করো না, আমাদের রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছে আমি শুনেছি। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।